পাঁচতলার একটি ভবন ৬ থেকে ১৮ ইঞ্চি হেলে পড়েছে পার্শ্ববর্তী আরেকটি ভবনে। নগরের চাঁদগাঁও থানার বাহির সিগন্যাল বড়ুয়াপাড়া এলাকায় ১২ বছর আগের নবরত্ন নামের ভবন। এর পাশেই বছরখানেক আগে গড়ে ওঠা আরেকটি ভবনের গায়ে ঝুঁকে আছে, যাতে এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। তবে ভবনে বসবাসরতরা বিল্ডিং হেলে পড়াকে মানছেন না ঝুঁকি হিসেবে। আমরা এত বছর থেকে আসতেছি না, এটাতে কোনো ধরনের ভয় পাচ্ছেন না? আমাদের আমরা কোনো ভয় পাচ্ছি না, কোনো ভয় নাই আমাদের। আর আমাদের তো এত পয়সা আমরা ওইটা তো আমরা পারবো না। ওদের মাধ্যমে সামান্য হয়েছে, একটু হয়েছে। কেন ভাঙবে না? আর বিল্ডিং বাঁচার না, আমাদের বিল্ডিং ভাঙার মতো কিছু হয় নাই। আমাদের বিল্ডিং ভাঙার মতো কিছু হয় নাই। নবরত্ন ভবনের মালিকপক্ষের একজন বলছেন, পার্শ্ববর্তী ভবনের গাফিলতির কারণেই হেলে পড়েছে এটি। করার পরে এইগুলি হচ্ছে, এরা সাপোর্ট দেয় নাই। যেগুলি সরকারের নিয়ম আছে, সিনপুর সাইডে জায়গা সাইডে এবং সাপোর্ট দিয়ে বললি গাইরা একজনের সাপোর্ট দিতে হয় পার্শ্ববর্তীকে। ওই সাপোর্ট কিছু দেয় নাই। আমি বাধা দিচ্ছি, আবার বাধাও হয়েছে নাই। তোর পরিবার তো আমি বলি নাই। আপনার বিল্ডিং এ তো আপনি কি জায়গা খালি রেখেছিলেন পাশে? আমারটা রাখিনি, আমারটা রাখছি কম আর কি, এত টোটালে রাখা নাই। পার্শ্ববর্তী ভবনের মালিক একজন প্রবাসী। সেখানে বসবাস করা তার বোনের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই বলবেন না জানিয়ে বন্ধ করে দেন দরজা। ওনাদের সাথে কথা বলে আসলাম, তো আপনাদের সাথে একটু কথা বলতে হচ্ছে। আপনি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতেছেন। অনেকদিন ধরে হেলে থাকা ভবনটির খবর গণমাধ্যমে আসতেই আশপাশের মানুষ দেখতে আসছেন এই ভবন। খুব তাড়াতাড়ি প্রশাসনের হস্তক্ষেপে ভবনের ফিটনেস দেখে ব্যবস্থার কথা বলছেন স্থানীয়রা। আমরা তো লক্ষ্য করি না, এখন মানুষের বলা বলি করতেছে তখন শুনছি আর কি। মানুষের কথা অনুযায়ী বুঝে যাচ্ছে, যখন হেলে পড়ছে তখন একটা ক্রাইম দোষ আছে। ভেঙে করা উচিত আবার নতুন করে, কারণ ভূমিকম্প হলে তো আবার এটা সমস্যা। যারা মালিক এরা তো মনে করে আমার চেয়ে সচেতন না। ওরা যারা মালিক আছে, মালিকেরা তো আমাদের চেয়ে সচেতন। ওরা কিন্তু আসলে সিডিএ বলেন, যারা যারা এখানকার মানে উদ্যতন আছে, সিডিএ বলেন, কর্পোরেশন বলেন, ওদের সাথে যোগাযোগ করতেছে না। ওরা চেষ্টা করতেছে না, ওদের ইঞ্জিনিয়ার দিয়ে ঘরটা করছে না। তারা ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করতেছে। ইঞ্জিনিয়াররা যদি বলে, ইঞ্জিনিয়াররা কি বলছে সেটা তো আমরা জানি না। আর যারা তো বসবাস করতেছে ওরাও তো খুব সচেতন, ওরাও তো খুব শিক্ষিত। বৃহস্পতিবার বিকেলে সিডিএর সাথে বসে দুই ভবন মালিক। এ বিষয়ে জানতে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসানের সাথে যোগাযোগ হলে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ওনাদেরকে লোকজন সরানোর জন্য একটা চিঠি দিয়ে দিচ্ছি। আর হলো যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং বেসিক্যালি তো আইনে কভার করে আপনার সিটি কর্পোরেশন আর কি। আমরা ওনাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ওটাও জানি, মানে চিঠি জানা দেওয়া হয়েছে আর কি। পরবর্তীতে বিষয়ে জানতে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি কল। ভবনটি কবে নাগাদ হেলে পড়েছে তা নিয়ে আছে নানা মত। তবে সপ্তাহখানেক আগে এক ভূমিকম্পের পর থেকেই খুব বেশি হেলে পড়েছে এটি বলছেন স্থানীয়রা। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।